বাবা একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কোথায়? একজন মানুষ আর একটি পশুর মধ্যে পার্থক্য কোথায়? মানুষ খেতে পারে, পশুও খেতে পারে। মানুষ ঘুমোতে পারে, পশুও ঘুমোতে পারে। মানুষ সন্তান উৎপাদন করতে পারে আর পশুও তা পারে। পার্থক্য কোথায়? মানুষকে এ বদন দিয়েছে কথা বলার জন্য, হরি নাম করার জন্য, আর পশুকে এই বদন দিয়েই ভগবানের নাম করার। তা তোমাকে দিয়েছে, তুমি করছো না। ভগবান বলছেন বেশ, তুই যখন এ জন্মে এই বদন দিয়েছি তার কাজ করলি না, এই হাত দুটো দিয়েছি তার কাজ করলি না, পরের জন্মে ওই হাত দুটোকে আমি চার পা করে দেব। বিদায় গৌর হরি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদের শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমন ওগো যেমন ভক্ত মণ্ডল। ওগো ভক্ত ভক্ত মণ্ডলী। আজ খুবই আনন্দের কথা, খুবই প্রসন্নতার কথা নয় বাবা? আজ ভগবানের কৃপা। ভগবানকে ব্রহ্মপুরাণে বলা হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবানকে যিনি সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। সৎ মানে কি? সত্য। ভগবান সত্য। আচ্ছা মা বলুন তো, যখন আমরা আপনারা ছিলেন না তখন ভগবান ছিল, হ্যাঁ কি না? এখন আমি আপনি আছেন, এখনো ভগবান আছে। যখন আমি আপনি থাকবো না তখন তিনি থাকবেন। যার চিত্ত সর্বদা করুণাময়, যারা তাকে ভালোবাসে ভগবান তাকেও যেমন ভালোবাসে, যারা তাকে ভালোবাসে না তাদেরকে কি ফেলে দিয়েছে বাবা? আচ্ছা বলুন তো মা, আমরা কোন জিনিস যদি, কোন খাবার যদি খালি পড়ে থাকে আমরা তা খাবো? খাবো না। কিন্তু ভেবে দেখুন তো, ফুটপাতে যে মানুষগুলো পড়ে আছে, যে পাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা কুকুর বিড়াল যেখানে খাচ্ছে সেই খাবারই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ভেবে দেখুন ওই মানুষগুলোর কথা। তারা যেখানে রয়েছেন ভগবান কিন্তু তাদেরও দেখছেন। তিনি আমাদের যেমন দেখে রেখেছেন, তোমাকে যেমন রাজপ্রাসাদে রেখেছেন, তাদেরকে ফুটপাতে রাখলেও তাদের দিকে নিয়ন্ত্রণ তিনি রেখেছেন। তাই ভাবতে হবে বাবা, এই জগতে সংসারে যার জন্য আমি আপনি আছেন তাকে ভালোবাসতে হবে। যে ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি এই কলির যুগের মাটিতে এলেন। যেমন ভাবে একজন রাজপ্রাসাদে রাজাকে রেখেছেন, তেমন ভাবে ফুটপাতে যিনি পড়ে রয়েছেন তাকেও দেখে রেখেছেন। হরি বল, হরি বল। যিনি আনন্দময় বিগ্রহ, যার সর্ব অঙ্গ আনন্দময়, এই জগতে কোনো কিছুর শক্তি নাই আপনাকে আনন্দ দিতে পারে, একমাত্র ভগবানের কৃপা।
ভগবানের কৃপায় যে আনন্দ, ভগবানের নাম করে যে আনন্দ, এই ত্রিজগতের কোনো কিছু সেই আনন্দ দিতে পারে না। তাই ব্রহ্মপুরাণ বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ। ভক্তের দৃঢ় সংকল্প। ভগবান বলছেন, তুমি আমার দিকে এক পা বাড়িয়ে দাও, আমি তোমার দিকে দুই পা বাড়িয়ে দেব। আচ্ছা বাবা, কৃপা মানে কি? করে পাওয়া। কৃপা মানে করে পাওয়া। করে পেয়েছেন। কে করে পেয়েছেন? আজ যাদের বাড়িতে এই মহতি হরিবাসরের আয়োজন, ভেবে দেখুন তো বাবা, তার যদি না সংকল্প থাকতো, তিনি যদি না ভাবতেন আজ এখানে হরিবাসরের আয়োজন হবে, তাহলে কি আমি আপনি এখানে আসতে পারতাম? পারতাম না। আজ ভগবানের কৃপা আর ভক্তের সংকল্পে এই মহতি হরিবাসরের আয়োজন। তাই বাবা, যে ভগবানের কৃপা ভিন্ন, এই জগতের একটি পাতাও নড়ে না। আজ সেই ভগবানের কৃপা পেয়ে আজ তার নাম গুণগান শ্রবণ করতে এসেছি। আজ আমরা যে লীলা সাধন করব তা হলো রাধা রানীর মান ভঞ্জন। আজ যোগী বেশ ধারণ করে কৃষ্ণ আমার রাধা রানীর মান ভঞ্জন করবেন। তবে বাবা, ওটা তো বৃন্দাবন লীলা। আমাদের বৃন্দাবন লীলা শ্রবণ করার আগে আগে চলে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধাম। আগে আমাদের বৃন্দাবনে যাওয়ার আগে চলে যেতে হবে ওই নবদ্বীপ ধামে। আমাদের নদিয়া নবদ্বীপের দুইটি ছেলে, কে গো? গৌর আর আমার নিতাই। আজ যেমন আপনারা এসেছেন, আপনাদের ডাকা হয়েছে তবে তো এসেছেন। কি গো মা, আপনাদের ডাকা হয়েছে তবে তো এসেছেন। কথা বলতে হবে। কথা তিন রকম: অকথা, সুকথা আর কুকথা। সুকথা কি? এই হরিবাসরে এসে কৃষ্ণকে নিয়ে যা যা আলোচনা, তাই হলো সুকথা। আর কুকথা কি? যা আমরা সব থেকে ভালো পারি, অন্যকে নিয়ে আলোচনা করা। আর অকথা কি? এই হরিবাসরে এসে, হ্যাঁ রে, তোর মেয়েটা এলো না, তোর মেয়েটা এলো না, চলে তো এলাম, সিরিয়ালটা দেখা বাকি রয়ে গেল। এই হলো বাবা অকথা। তা হরিবাসরে এসেছেন, কথা বলতে হবে। এই কীর্তন, এই কীর্তনে যে কীর্তন আছে, এই কীর্তনে যে কীর্তন, যে একবার ডুব দিয়েছে সেই একমাত্র জানতে পারে বাবা। একদিন রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের কথোপকথন হচ্ছে। আইনস্টাইন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন, ইজ দ্য ওয়ার্ডস ইন দ্য সংস আর ফ্রি? মানে গানের মধ্যে যে কথা, সেগুলি কি মুক্ত? যেমন আমি গান গাইছি, আমি কি নিজের ভাব প্রকাশ করে গান গাইতে পারি? তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছেন, yes, in Bengal we have a kind of song that's called kirtan. হ্যাঁ, আমাদের পশ্চিম বাংলায়
এক ধরনের গান আছে যাকে আমরা বলি কীর্তন। এই কীর্তনেই বাবা যিনি গান গাইছেন বা যিনি গান করছেন তিনি তার মনের ভাব প্রকাশ করতে পারে। তাই হরিবাসরে এসেছেন কথা বলতে হবে। যে গৌর সুন্দর আজ থেকে 537 বছর পূর্বে ওই নদিয়ার নবদ্বীপ ধামে সচি গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন। তা আপনি আমি যেমন এখানে এসেছি আমাদের ডাকা হয়েছিল বলে, তেমন আমার গৌর সুন্দরকে ডেকেছিলেন। কে ডেকেছিলেন? ওই শান্তিপুরের অদ্বৈত প্রভু। একদিন দুদিনের সাধনা নয়, 12টা বৎসর সাধনা করে ডেকেছেন ওই গোলকপতিকে। আর ডাকটা এমন হয়েছে না বাবা, ওই গোলক বৃন্দাবনের গোলকপতির আসনটা টলে গেল। চলে গেল গেল রে ওই বৃন্দাবনে গোলকপতির আসন টলে গেল। কে এমন ভাবে ডাকে? অদ্বৈত প্রভু আজ ডাকছেন মদন গোপাল, মদন গোপাল। একবার দেখে যাও এ গলির জীবের কি দুর্দশা। দেখে দেখো মদন গোপাল, তুমি তো বলেছিলে, বলনি? গীতায় অর্জুনকে বলেছিলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তুমি তো বলেছিলে, গীতায় অর্জুনকে বলেছিলে यदा यदा हि धर्मस्य, অর্থাৎ যখন যখন ধর্মে গ্লানির ভবতি ভারত, এই ভারত এই পুণ্যভূমি গ্লানিতে ভরে যাবে, তদাত্মানং সৃজাম্যহম, তাদের সৃজন করতে, এই সৃষ্টি সৃজন করতে, পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। অর্জুন, আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি, আমি যুগে যুগে অবতীর্ণ হব। বলো মদন গোপাল, তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো অঙ্গীকার করেছিলে, যখন এই গলির জীবের দুর্দশা হবে তখন তুমি আবার অবতীর্ণ হবে। বলো দয়াময়, ওগো দয়া, তোমার গলির জীবের আজ কি দুর্দশা, তুমি একবার এসে দেখে যাও দয়াময়। আজ এমন ভাবে ডেকেছে বাবা, এমন ডাকার মতো ডেকেছে। আজ ওই গোলকপতি এই নবদ্বীপের মাটিতে সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হওয়ার পূর্বে, যখন অদ্বৈত প্রভু 12 বৎসর সাধনা করছেন আমার মদন গোপালের জন্য, যেদিন 12 বৎসর পূর্ণ হবে, মদন গোপাল গোপাল রে প্রভু 12টা বৎসর দেখতে দেখতে পূর্ণ হতে যায়, তবু তুমি আসবে না দয়াময়? শোনো দয়াময়, যদি তুমি না আসো, আমি দেহ এই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেব, ভাষায় দেব।
ভাষায় দেব দয়াময়, এত ভাবে ডাকলাম তবু তুমি এলে না, তবু তুমি আমায় কিছু ইঙ্গিত দিলে না দয়াময়। শোনো দয়াময়, আজ আমি এই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। আমি তো সাধনা করেছি কেমন ভাবে, আজ অদ্বৈত প্রভুর সাধনা দেখে মহাজন বললেন ওই শান্তিপুরে গঙ্গা তীরে বসে, গঙ্গা তীরে বসে গঙ্গা জল তুলসী দিয়ে, ওই তুলসী দিয়ে এসো মদন গোপাল একবার এসো বলে। এসো বলে বলে আরে কি প্রভু বাবা রইতে পারে গো, বলে আর কি বাবু রইতে পারে, বলে আরে কি প্রভু রইতে পারে গো, বলার কি প্রভু রইতে পারে গো। এসো মদন গোপাল। একবার এসো বলে আর কি বাবু রইতে পারে, এসো মদন গোপাল এসো বলে আর কি প্রভু রইতে পারে গো। এসো মদন গোপাল একবার এসো বলে, আর কি প্রভু রইতে পারে গো। আমার মদন মন থাকিতে পারে, আরে কি রইতে পারে গো। এসো মদন গোপাল একবার এসো বলে, বলি আর কি প্রভু রইতে পারে। গলির জীবেরাজি কি দুর্দশা, আরে কি প্রভু থাকতে পারে, আজ সুরধনীর তীরে বসে, বলি আর কি প্রভু রইতে পারে। এসো মদন গোপাল একবার এসো, বলি আর কি প্রভু রইতে পারে। এসো মদন গোপাল একবার এসো, আর কি প্রভু রইতে পারে। আজ সুরধনীর তীরে বসে, গাই গৌর হরি রইতে পারে। হরি 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 বলে আর কি প্রভু রইতে পারে। আর কি প্রভু রইতে পারে গো। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আউল নগর রাম, তাহার পীড়িতে আউল তরিতে আল তরিতে উদয়ন দিয়া, উদয় নদী এসেছে ব্রজের বাবা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাবা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের মাতা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া।
ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তার চেনা যায়। রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তারে চেনা যায়। আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণ নাই, নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, নাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ ও নাই, গোরা রে গৌর হরি বল, হরি বল। ও তার কালো বরণ নাই, অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার কালো বরণ ও তার কালো বরণ নাই, অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তার রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তার চেনা যায়। রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন তার চেনা যায়। আমাদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার আজ ওই অদ্বৈত প্রভুর ডাকে ওই গোলক বৃন্দাবনের গোলকপতি আজ এই ধরা ধামে নদিয়ার নবদ্বীপ মাঝে জন্মগ্রহণ করলেন। আজ থেকে 537 বছর পূর্বে যিনি সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ হলেন, এই তিনটি যুগেই বাবা ভগবান রাজবস্ত্র পরিধান করেছিলেন। কিন্তু এই কলিযুগের মাটিতে এসে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলালেন। সবাইকে করো জোর করে বলছেন তোমরা একবার নাম বলো, এই নামে যে তোমাদের একমাত্র মুক্তির পথ। আমার নিত্যানন্দ প্রভু কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলালেন। শোনো তোমরা নাম বলবে না। তোমরা তো কথা দিয়েছিলে ভগবানকে, আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম বাবা। কি কথা?
যখন আমরা ওই মাতৃগর্ভে ছিলাম, ওই মাতৃগর্ভের অন্ধকারের মধ্যে যখন কৃমি কীটের দংশন পাচ্ছি, তখন দয়াময়কে বলছি, দয়াময় ওগো দয়া আমি এই গর্ভ মাঝের অন্ধকার সহ্য করতে পারছি না, কৃপা করে আমায় একবার জগতের আলো দেখাও। প্রভু বলছেন, হ্যাঁ রে, তা তোকে আমি কৃপা করে ওই জগৎ সংসার মাঝে পাঠাবো। বল তুই আমায় কথা দে, আমি তো তোর জন্য করব, তুই আমার জন্য কি করবি? তখন তো ভগবানকে কথা দিয়েছিলাম, তখন তো ভগবানকে বলেছিলাম, দয়াময় এ নয়ন দুটো দিচ্ছ তোমার রাতুল চরণ দর্শন, এ কান দুটো দিচ্ছ তোমার নাম শ্রবণ করব, আরে বদন দিচ্ছ তোমার নাম বলবো, তোমার নাম আরে হাত দুটো দিচ্ছ তোমার সেবা করব, আর এই পা দুটো দিচ্ছ তোমার মন্দিরে যাব, তোমাকে দর্শন করব, আর এই বক্ষ দিচ্ছ ওই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা। এই কথা দিয়ে এসেছিলাম, কিন্তু যেই না বাবা আমরা এই জগৎ সংসারের আলো দেখেছি, ভগবানকে দেওয়া সে সমস্ত কথা ভুলে গেছে, যাইনি। ভগবান বলছেন, ওরে কথা তো দিয়েছিলি অনেক, কথা কি রেখেছিস? শোন, কথা যেমন রাখিসনি, এই যন্ত্রণা আমি দেব কখন জানিস? ওই মৃত্যুর সময়। যে নয়নে দিয়ে আমাকে দর্শন করবি বলেছিলি, সে নয়নে আমি পর্দা ফেলে দেব। যে বদন দিয়ে আমার নাম করবি বলেছিলি, সে বদন আর কথা বলতে পারবে না। যে হাত দিয়ে আমার সেবা করবি বলেছিলি, সে হাত দুটোর শক্তি আমি কেড়ে নেব, চাইলেও ওই জলের গ্লাসটিও তুলে খেতে পারবি না। আর ওই বক্ষ মাঝে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখবি বলেছিলি, হ্যাঁ রে, কিছুই তো করলি না, তা তোর গতি কি হবে? এ জন্মে যেমন মানুষ হয়ে পশুর আচরণ করলি, পরের জন্মে ওই হাত দুটোকে চার পা করে দেব, আর এই বদনে আর কোনো কথা বলতে পারবি না। বাবা, একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কোথায়? একজন মানুষ আর একটি পশুর মধ্যে পার্থক্য কোথায়? মানুষ খেতে পারে, পশুও খেতে পারে। মানুষ ঘুমোতে পারে, পশুও ঘুমোতে পারে। মানুষ সন্তান উৎপাদন করতে পারে, আর পশুও তা পারে। পার্থক্য কোথায়? মানুষকে এ বদন দিয়েছে কথা বলার জন্য, হরি নাম করার জন্য, আর পশুকে এই বদন দিয়েই ভগবানের নাম করার। তা তোমাকে দিয়েছে, তুমি করছো না। ভগবান বলছেন, বেশ, তুই যখন এ জন্মে এই বদন দিয়েছি তার কাজ করলি না, এই হাত দুটো দিয়েছি তার কাজ করলি না, পরের জন্মে ওই হাত দুটোকে আমি চার পা করে দেব, বিদায় গৌর হরি। তাই বাবা, এই জগৎ সংসারে এসেছি, আজ তোমার যা আছে কাল তো নাও থাকতে পারে। আজ তোমায় রাজপ্রাসাদে রেখেছে বলে তুমি আরামে আছো, ভগবানকে ভুলে গেছো। যে মানুষটা ফুটপাতে আছে, ভগবান বলছে পরের বারে তোকে ওই ফুটপাতের জায়গা দেব, আর যে ফুটপাতে আছে তাকে ওই রাজপ্রাসাদে বসাবো। ও কেন ফুটপাতে বসে আছে জানিস?
কেন পাগল হয়ে ঘুরছে জানিস? ওর কর্মটা ভালো ছিল না, ওর কর্ম ভালো ছিল না, তাই ও শাস্তি পাচ্ছে। আর তোকে, তোর কর্ম ভালো ছিল, তাই তোকে রাজপ্রাসাদে বসালাম। আর ওই রাজপ্রাসাদে বসে তুই যখন কর্ম খারাপ করলি, একদিন ওর জায়গা তুই নিবি আর তোর জায়গা ও নিবি। তাই বুঝতে হবে বাবা, এ জগৎ সংসারে এসেছি নাম করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমার সময় এই কলি হত জীবের দুর্দশা দেখে নিত্যানন্দ প্রভু কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, তোমরা একটি বার নাম করো, বলো না, তোমরা একবার বদনে বলো। কি বলবে জানো? একবার মধুর সুরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা সবাই বলছে, আমি তো কারো কথা শুনতে পাচ্ছি না। জোর করে দুটো হাত তুলে করতে হবে। কেন বাবা? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী কি করেছিল? এক হস্তে নিজের লজ্জা নিবারণ করছে আর এক হস্তে ভগবানকে ডাকছে। ভগবান আসেননি যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ আমি তোমার হলাম বলে দুটো হাত তুলে ডেকেছে। ও কৃষ্ণ তাই ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, এই জগতের কাছে নয়। দেখি সবাই একবার আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কীর্তনিয়া করে যাচ্ছে, এত বাজনা বাজছে যখন শোনা তো যাবে না, মুখটা কোন রকমে নাড়লেই হবে, যাতে কীর্তনিয়া দেখতে পাই মুখটা নড়ছে। হরি বল না হোক আর নাই হোক, শুধু লিপ সিং করে যা, তাতেই হবে। দেখি সবাই মিলে, সম্প্রদায় আর করবে না, আমরা শুধু করবো বলে এসেছি, অত সহজ নয়। সবাই মিলে খুব জোর। আরো জোরে, হ্যাঁ। ভোল্টেজ কম, পাওয়ার কমে গেছে, আর একটু বাড়বে। আরো জোরে, হ্যাঁ। তালে তালে করতে হবে, সবাই মিলে দু হাত তুলে হরে কৃষ্ণ